কেন 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 অপারেশন সিঁদুরের পর এই দু অক্ষরের ছোট্ট শব্দটাই পাক খাচ্ছে ভারতের জাতীয় রাজনৈতিক মহলে। কেন বিরোধীদের তরফে বারবার সংসদের বিশেষ অধিবেশনের আহ্বান জানানো হলেও কেন তাতে কান দিচ্ছেন না প্রধানমন্ত্রী? কেন বিরোধীদের সামনে মুখে কুলুপ এঁটেছে কেন্দ্র? সংসদের বিশেষ অধিবেশন ডাকতে কেন এত দেরি? এই প্রশ্ন আরও জোরদার হয়েছে কেননা অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরতে ইতিমধ্যেই বিশ্বের দরবারে প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত। বিশ্ব জানুক, জানার দরকারও আছে, কিন্তু দেশ কেন জানবে না? এই প্রশ্নেই তোলপাড় চলছে এখন। পহেলগাম জঙ্গি হামলার বদলা ভারতীয় সেনার অপারেশন সিন্দুর। সেনাবাহিনীর নজর কাড়া সাফল্যের পর বিপুল আন্তর্জাতিক সমর্থন অর্জনের জন্য কেন্দ্রের 7টি বহুদলীয় প্রতিনিধি দল গঠনের সিদ্ধান্ত নিঃসন্দেহে কূটনৈতিক দূরদর্শিতার পরিচায়ক। এই উদ্যোগের মাধ্যমে ভারত বিশ্বের সামনে একটি ঐক্যবদ্ধ, বহুধর্মীয় এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজেদের সফল ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে চায়। পাশাপাশি সন্ত্রাসের মদতদাতা হিসেবে পাকিস্তানের মুখোশও খুলে দিতে চায়। অপারেশন সিন্দুর নিয়ে সংসদের বিশেষ অধিবেশনের আহ্বান জানিয়েছেন বিরোধীরা, কিন্তু সেই ডাকে সাড়া না দিয়ে দেশের মানুষকে অন্ধকারে রেখে বিদেশে প্রতিনিধি পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের দাবি, আন্তঃসীমান্ত সন্ত্রাস, অপারেশন সিন্দুরের উদ্দেশ্য এবং সিন্ধু জলচুক্তি সহ একাধিক বিষয়ে বিরোধীদের বিস্তারিতভাবে জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। যে কোনো বড় সিদ্ধান্তের প্রেক্ষিতে সংসদে ঘোষণা করে জনগণকে অবহিত করাই রীতি। সেখানে বিশ্বকে জানালেও সংসদে প্রধানমন্ত্রী বিবৃতি না দেওয়ায় গণতান্ত্রিক তথা সংসদীয় রীতিনীতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিরোধীরা। এর আগে যুদ্ধের সময় সংসদের অধিবেশনে বিরোধীদের সব বিষয় বিস্তারিতভাবে জানিয়েছিল তৎকালীন কেন্দ্রীয় সরকার। 1971 যুদ্ধের সময় সংসদের অধিবেশন ডেকে বিরোধীদের সব জানানো হয়। 2001 সালে সংসদ হামলা এবং 2008 সালে মুম্বাই হামলার পর দুক্ষেত্রেই সংসদে আলোচনা হয়। 2001 সালে অটল বিহারী বাজপেয়ী এবং 2008 সালে মনমোহন সিং দুই প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য রেখেছিলেন। পহেলগামে এত বড় হামলা, যেখানে জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত, সেখানে বিরোধীদের অন্ধকারে রাখা হবে কেন? মোদী সরকার কেন বিবৃতি দেবে না সংসদে? এই প্রশ্নই তুলছে বিরোধী রাজনৈতিক মহল। আজ বা কাল যার জবাব দিতেই হবে কেন্দ্রকে। কলকাতা টিভি।